বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার একটা দোষ হলো, আমি যখনই কোনো জায়গায় যাই, আমি সেইখানে গিয়ে যদি কোনো বাড়িতে কোনো গাছ দেখি, সেই গাছের ডাল কিংবা বীজ আমি চেয়ে নিয়ে আসি, নিয়ে এসে আমি বসাই দিয়ে। আর অপরাজিতা ফুল গাছের বীজ বসিয়ে অতি সহজেই গাছ করা যায় এবং তাতে ফুল ধরানো যায়। শুধু টবের গাছ বলে একটু পরিচর্যা করতে হবে। তবে এই গাছ একটু জংলা গাছ, তেমন কিছু পরিচর্যা করার দরকার নেই। আমি গাছগুলোকে দেখুন কতটুকুনি টবের মধ্যে বসিয়েছি। আমি একটা বাড়িতে গিয়েছিলাম, সেইখানে গিয়ে দেখি তার বাড়িতে এরকম গাছে প্রচুর বীজ ঝুলছে। আমি সেই বাড়ির থেকে দু থোকা বীজ নিয়ে এসেছি। এইটা হলো অপরাজিতা নীল কালার, আর এটা হলো লাল টকটকে কালার। এটা এখনো ফুলমূল কিছু হয়নি, করিও আসেনি এটা দিয়ে। আরেকটা বাড়িতে গিয়েছিলাম, সেইখানে গিয়ে আমি দেখছি তার বাড়িতে সাদা অপরাজিতা আর বেগনি কালারের অপরাজিতা। কালকে আমার এই গাছটিতে একটি ফুল ফুটেছিল, ফুলটা অনেক বড়, কিন্তু তার বাড়িতে অত বড় ফুলটা ফোটেনি, একটু ছোট ছিল। আমার হয়তো নতুন, এবছরই নতুন বলে হয়তো, জানি না। যে দেখুন গাছটা ভর্তি করি এসছে, এই দেখুন করিগুলো বুঝতে পারছেন কিনা জানি না। গাছ ভর্তি করি এসছে। কালকে একটা ফুল ফুটেছিল, আজকে ফোটেনি। আর এই যে বেগনি কালারের ফুল গাছটা, এতেও ফুল ফুটেছিল দিয়ে নে। এবার এই গাছ অপরাজিতা গাছ হলো বাবা। বাবা মানে ভোলানাথের খুব প্রিয় ফুল। এবার এই গাছগুলো বাড়িতে লাগানো খুব ভালো। বাড়ির থেকে নেগেটিভ পয়েন্ট দূর করে, পজিটিভ পয়েন্ট বাড়িতে প্রবেশ করে। এবং এই গাছের ফুল অতি সহজেই ধরানো যায়। আর আমি গাছের জন্য কি পরিচর্যা করি, সেটা হলো গাছের গোড়ায় সপ্তাহে একদিন এই 1 চামচ করে সর্ষের খোল ডাইরেক্ট আমি এই পাশ দিয়ে একটু এরকম টবের পাশ দিয়ে এইভাবে করে দিয়ে দিই, আর কিচ্ছু না। আর 15 দিন বাদে বাদে 1 চামচ করে হলুদ গুঁড়ো দিই। আর এই গাছের জন্য কোনো খরচ বা কোনো কষ্ট কোনো কিচ্ছু করি না। আমার এই ফুলগুলো দেখুন কত বড় বড় ফুটেছে, এবং এই গাছের বয়স হার্ডলি 6 মাস। একদিন কম হবে তো একদিন বেশি হবে না। তো আপনারাও এইভাবে বাড়িতে গাছ লাগান, দেখবেন বীজ থেকে কিংবা ডাল কেটে নিয়ে এসে বাড়িতে লাগান, দেখবেন অতি সহজেই ফুল গাছ হবে। আর কোনো নার্সারি থেকে কিনতে হবে না। আর আপনি তো নার্সারিতে গেলে হয়তো ফুলটা দেখলে বুঝতে পারবেন কী কালারের ফুল বা কী ফুল। আপনি তো যেইখান থেকে ডালটা কেটে নিয়ে আসবেন সেখানেও দেখতে পাবেন যে কী কালারের ফুল বা কী, বা যেইখান থেকে বীজটা নিয়ে আসবেন সেখানেও তো দেখতে পাবেন কী কালারের ফুল বা কী ফুল। তাহলে ফালতু আমাদের পয়সা খরচ করে কিনে কী হবে। আবার তারই মধ্যে দেখুন একটা উঁকি মারছে, এই দেখুন জবা ফুলটি। এই গাছটা এই যে নতুন গাছ, এই দেখুন একদম বাচ্চা গাছ, এই যে নতুন ফুল ফুটেছে। আর এই একটা না দুটো করি এসছে, ঠিক আছে। সবার আগে বলছি, এবার আপনারা আমার এই ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করবেন, একটি শেয়ার করবেন, লাইক করবেন। নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আজকেও বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।